কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচু শাকের ঘন্ট। চিংড়ি দিয়ে এই কচু শাকের ঘন্টটা খেতে এত বেশি মজার এবং টেস্টি হয়, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি যেভাবে এই কচু শাকের ঘন্ট রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 আঁটি পরিমাণ কচু শাক নিয়েছি। কচু শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। কচু শাকের ডাঁটা সহই এই কচু শাকটা ঘন্ট করব। সাথে কিছু ডাঁটাও নিয়ে নিয়েছি আর ডাঁটার আঁশটা ফেলে দিয়েছি। এখন শাকের মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পানি। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিলে শাকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে শাকটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো শাকটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। শাকটাকে এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এই কচু শাকটা খুব সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা থেকে গেলে গলা চুলকাতে পারে। শাকগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব। শাকে যে পানিটা আছে এই পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। ঢাকনা তুলে নিলাম। শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই শাকটাকে আমি ঘন্ট করে নেব। স্প্যাচুলা দিয়ে এভাবে চাপ দিলে শাকটা কিন্তু সুন্দর মতো গলে যাচ্ছে, আলাদা করে আর ঘুটনি দিয়ে ঘুটতে হবে না। চাইলে এখানে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন, তো আমি এভাবে স্প্যাচুলা দিয়েই করে নিচ্ছি। এটাতেই খুব সহজেই শাকটা গলে যাচ্ছে। আর কচু শাকটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। শাকে কিন্তু একটুও পানি থাকা যাবে না, পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নিতে হবে। আমি কচু শাকটা খুব সুন্দর মতো ঘন্ট করে নিয়েছি আর শাক থেকে পানিটাও পুরোপুরি টেনে গিয়েছে। এখন এই শাকের ঘন্টটা আমি বাগার দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। অনেকে হয়তো শাকে জিরা দেন না, তবে কচু শাকের এই ঘন্টতে জিরাটা ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। জিরাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দেব রসুন। আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি আর রসুনটা 2 টেবিল চামচের মতো নিয়েছি। পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে এখন লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা চাইলে কিন্তু শাকের সাথে দিয়ে ঘন্ট করে নেওয়া যায়। বাগারের সময় মরিচটা দিলে মরিচের